আজকে থেকে এরা হকারি করছে। সরকার চাকরি দিক। যে দেশে সরকার চাকরির ব্যবস্থা করতে পারে না, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার রুটি রুচির জন্য ছোট ক্ষুদ্র ব্যবসা করা। হকারদের খালি করে দিয়ে আম্বানি আদানি সোনার দোকান মল করা, এইটা কি বলা হয়েছিল যখন জমি নেওয়া হয়েছিল? বিজেপি একটা বড় লোকদের পার্টি। বড় লোক ব্যবসাদারদের সুবিধার জন্য এই ছোট ছোট ক্ষুদ্র এই হকারদের পেটে লাথি মারা হচ্ছে। এই যে উদ্বাস্তুরা যারা দেশ ভাগ হওয়ার পরে এখানে এসেছিল, সবাই বলতো বেআইনি, অন্যের জমিতে বসবাস করে, পরে ওরা বেআইনি ছিল। কিন্তু তারপর কি দেখা গেল, ৭৭ সালের পরে সরকার ওদের পাট্টা দিল, তারপর ওরা হচ্ছে আইনি হলো। তাহলে যারা বেআইনি থাকে কখনো আইনি হয় যখন মানবিক দৃষ্টিভঙ্গিটা উন্মীলিত হয়। এই হকার উচ্ছেদের ফলে কি ইকোনমিতে কোনো প্রভাব পড়বে হবে না। আসলে ক্ষুদ্র ব্যবসাগুলো তুলে দিতে চাইছে। বড় লোক শপিং মল, বড় বড় ব্যবসাগুলো থাকবে। আর রেলের জমি কি আপনি বলছেন আমার জমিতে রেলের হকারেরা হকারি করছে? ওনার বাবার জমি না। রেল কোম্পানি যখন আসে তখন জনগণের কাছ থেকে জমি নেয়, জমিটা জনগণের, রেল অধিগ্রহণ করে। আমি পারবো সেনকো গোল্ডে সোনা কিনতে, মঙ্গিনিসের স্যান্ডউইচ কিনতে, 800 টাকা দিয়ে ওই কেএফসি খেতে না ওয়ামোমো খেতে। রেল চাইছে ব্যবসা করতে, রেলকে কেন্দ্র করেছে করুক, কিন্তু হকারদের কিছু পয়সার বিনিময়ে এদেরকেও ব্যবসা করতে সুযোগ করে দিচ্ছে। এটা যদি কেউ বলে যে তাহলে কি আপনারা রেলের উন্নয়ন চান না? নিশ্চয়ই চাই। রেলের উন্নয়ন আর এদের জীবিকা রক্ষা দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে। তাহলে বিজেপির লোকেরা এই 1 মাসে 1 লক্ষ লোককে চাকরি না দিতে পেরে 1.5 লক্ষ লোকের একটা চাকরি না দিতে পারে 1.5 লক্ষ লোককে কাজ হারা করে দিচ্ছে। আমাদের উন্নয়ন এবং রেল হকারদের পুনর্বাসন দুটো মানবিক দৃষ্টিভঙ্গিতে বিকল্পভাবে দেখার জন্য আমরা রেলের জেনারেল ম্যানেজারকে অনুরোধ করেছি। আমরা মুখ্যমন্ত্রীকেও বলবো, রেল বোর্ড। ধরুন এমএলএ কটা হলে এমপি করবো, তারপর লড়াই নির্ভর করে না। 70 সালে যখন আমরা পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন তৈরি করেছি, তখন কোন সব বামফ্রন্ট সরকার ছিল? রেল হকারদের নিয়ে আমরা সংগঠিত করেছি লাল ঝান্ডার তলায়, এবং এই তখনই আমরা পুনর্বাসনের দাবি তুলেছি, উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন কেন পারবো না? যেটা মূল কথা, রেলকে কথা বলতে গেলেই রেল যেটা বলছে যে আমরা হকার মুক্ত রেল স্টেশন চাই, এটা পিঠে লাথি মেরে হবে। দেখুন, বুলডোজারের যে চালাচ্ছে সে যদি একদিন বলে যে না আমি বুলডোজার চালাবো না, গরিব মানুষের ওপর আমি বুলডোজার চালাবো না, তাহলে কিন্তু আর হবে না। আজকে সেই চেতনা তৈরি হচ্ছে, সেই চেতনা তৈরি হওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছি। আজকে থেকে এরা হকারি করছে। সরকার চাকরি দিক। যে দেশে সরকার চাকরির ব্যবস্থা করতে পারে না, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার রুটি রুচির জন্য ছোট ক্ষুদ্র ব্যবসা করা। এদের কাছে পুঁজি নেই, কিছু নেই। এই রেল স্টেশনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ। কোথায় থাকে রেল? যখন ভোরবেলা ফার্স্ট ট্রেন ছাড়ে এরাই চা দেয়। রাত্রি 8টার সময় যখন কোনো মেয়ে রাত্রি 9টা 10টা লাস্ট ট্রেন খেয়ে তখন নিরাপত্তা দেয় এরাই। কোথায় থাকে তখন রেলের আরপিএফ? কোথায় থাকে প্রশাসন? এই হকার উচ্ছেদের ফলে কি ইকোনমিতে কোনো প্রভাব পড়বে? হবে না। আসলে ক্ষুদ্র ব্যবসাগুলো তুলে দিতে চাইছে। বড় লোক শপিং মল, বড় বড় ব্যবসাগুলো থাকবে। দেখছেন না, হাওড়ার মঙ্গলহাট ভেঙে দিচ্ছে। বড় ব্যবসাদাররা ব্যবসা করবে, ছোট ব্যবসাদাররা ব্যবসা করতে পারবে না। সমাজের দরিদ্র মানুষ কোথা থেকে এই জামা কিনবো? কোথা থেকে? হকারের থেকেই তো কিনি। চা খাই 5 টাকার, হকারের থেকেই তো। বাড়ি ফেরবার সময় হেড লোকাল ধরবার সময় টিফিন যাই কোথা থেকে? পাউরুটি ঘুগনি হকারের থেকেই তো। আমি পারবো সেনকো গোল্ডে সোনা কিনতে, মঙ্গিনিসের স্যান্ডউইচ কিনতে, 800 টাকা দিয়ে ওই কি বলে ওই যে কেএফসি খেতে না ওয়ামোমো খেতে। রেল চাইছে ব্যবসা করতে, রেলকে কেন্দ্র করেছে করুক, কিন্তু হকারদের কিছু পয়সার বিনিময়ে এদেরকেও ব্যবসা করতে সুযোগ করে দিই সমাজের প্রান্তিকার মানুষের জন্য। কিন্তু এক শ্রেণীর মানুষ তো বলছে বাড়িতে জায়গা দিন না, দিন না বাড়িতে জায়গা। হ্যাঁ, নরেন্দ্র মোদী তো ইন্দিরা গান্ধীর বাড়ির সামনে বসে চা বিক্রি করতে পারতো। ও কেন ভদোদরা স্টেশনে গিয়ে চা বিক্রি করলো? আমার বাড়ির সামনে আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে বলতে হবে নরেন্দ্র মোদী কেন ইন্দিরা গান্ধীর বাড়ির সামনে চা বিক্রি না করে ভদোদরা স্টেশনে গেল? ও তো স্টেশনে চা বিক্রি করতো, তাহলে হকাররা হকারি করবে না কেন? বিজেপির ছোট বড় নেতা সবাই বলছে যে সব হকার গরিব না, গরিব নিয়ে সিম্প্যাথি। দেখুন, বিজেপি একটা বড় লোকদের পার্টি। বড় লোক ব্যবসাদারদের সুবিধার জন্য এই ছোট ছোট ক্ষুদ্র এই হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তাহলে বিজেপির লোকেরা এই 1 মাসে 1 লক্ষ লোককে চাকরি না দিতে পেরে 1.5 লক্ষ লোকের একটা চাকরি না দিতে পারে 1.5 লক্ষ লোককে কাজ হারা করে দিচ্ছে। ধরুন এমএলএ কটা হলে এমপি করবো, তারপর লড়াই নির্ভর করে না। 70 সালে যখন আমরা পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন তৈরি করেছি, তখন কোন সব বামফ্রন্ট সরকার ছিল? রেল হকারদের নিয়ে আমরা সংগঠিত করেছি লাল ঝান্ডার তলায়, এবং এই তখনই আমরা পুনর্বাসনের দাবি তুলেছি, উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন কেন পারবো না? আমাকে আজকে জিএম বলেছিলেন যে দেখুন এরা বেআইনি। তা আমি বললাম যে দেখুন
এই যে উদ্বাস্তুরা যারা দেশ ভাগ হওয়ার পরে এখানে এসেছিল, সবাই বলতো বেআইনি, অন্যের জমিতে বসবাস করে, পরে ওরা বেআইনি ছিল। কিন্তু তারপর কি দেখা গেল, ৭৭ সালের পরে সরকার ওদের পাট্টা দিল, তারপর ওরা হচ্ছে আইনি হলো। তাহলে যারা বেআইনি থাকে কখনো আইনি হয় যখন মানবিক দৃষ্টিভঙ্গিটা উন্মীলিত হয়। তাহলে মানবিক দৃষ্টিভঙ্গি খুললেই দেখবেন, রেলের জিএম কে বলেছি, দেখবেন এরা আইনি হয়ে যাবে। কেন? আর রেলের জমি কি আপনি বলছেন আমার জমিতে রেলের হকারেরা হকারি করছে, ওনার বাবার জমি না। রেল কোম্পানি যখন আসে তখন জনগণের কাছ থেকে জমি নেয়, জমিটা জনগণের, রেল অধিগ্রহণ করে। অনেক জায়গায় এখন যেখানে রেল বস্তি ভাঙছে সেই জমি রেলের নয়, কাগজপত্র নেই। আবার এটা জনগণের জমি, জনগণকে বলা হয়েছিল জনগণের উন্নয়নের জন্য রেল। আজকে জমি হকারদের খালি করে দিয়ে আম্বানি আদানি সোনার দোকান মল করা, এইটা কি বলা হয়েছিল যখন জমি নেওয়া হয়েছিল? তার মানে রেল প্রতারণা করছে, আসল বেআইনি হচ্ছে রেল, রেল বেআইনি কাজ করছে। আজকে হকারদের ওরা বেআইনি বলছে, আদৌ হকারেরা বেআইনি না। সংবিধানের 21 নম্বর ধারা দেখো, জীবন ধারণের অধিকার স্বীকৃত। আজকে ওরা জীবন ধারণ করছে, ওই যে একটা রেল হকার নিজে জীবন ধারণ করছে, তাহলে জীবন ধারণ করা অপরাধ নয়। আবার এটা যদি কেউ বলে যে তাহলে কি আপনারা রেলের উন্নয়ন চান না? নিশ্চয়ই চাই। রেলের উন্নয়ন আর এদের জীবিকা রক্ষা দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে। তুমি স্টেশনের মধ্যে 8খানা একেবারে কাঁচের দোকান, ঝকঝকে দোকান করছো, তাহলে এই 8টা ঝকঝকে দোকানের যে জায়গা, সেই জায়গায় তুমি 32টা রেল হকার বসাতে পারতে, বুঝেছো না? তাহলে তোমার কথা কি, তুমি তাহলে লাভ করতে চাইছো। তাই তো জনগণের কাছ থেকে যখন জমি নিয়েছিলে লাভ করার কথা তো বলনি, তাহলে তুমি লাভ করতে চাইছো। রেল আছে পরিষেবা দেওয়ার জন্য, লাভ দেওয়ার করার জন্য না। সেই কারণে বিকল্প ভাবতে হবে, রেলকে ভাবতে হবে, একসঙ্গে আলোচনা করতে হবে। সরকার, রেল বোর্ড, এফেক্টেড হকারেরা, তাদের সংগঠন বসে বিকল্প ব্যবস্থা কিভাবে করা যায়। কখনো ওরা উন্নয়নের বিরুদ্ধে নয়, যেখানে যা যা উন্নয়ন হয়েছে রেলের হকারেরা জায়গা ছেড়ে দিয়েছে, ফলে আমাদের উন্নয়ন এবং রেল হকারদের পুনর্বাসন দুটো মানবিক দৃষ্টিভঙ্গিতে বিকল্পভাবে দেখার জন্য আমরা রেলের জেনারেল ম্যানেজারকে অনুরোধ করেছি। আমরা মুখ্যমন্ত্রীকেও বলবো, রেল বোর্ড, রেল হকারদের ব্যাপারে কিছু কিছু কথা যদি হয় যে জনস্বাচ্ছন্দ্য অসুবিধা হচ্ছে, আলোচনা হোক না, আলোচনা হয়ে কোনটা স্বাচ্ছন্দ্য কোনটা স্বাচ্ছন্দ্য নয় হতেই পারে। কিন্তু যেটা মূল কথা, রেলকে কথা বলতে গেলেই রেল যেটা বলছে যে আমরা হকার মুক্ত রেল স্টেশন চাই, এইটা পিঠে লাথি মেরে হবে। আমি বলছি হকারকে রাখো, কোন জায়গায় রাখবে তুমি ঠিক করো, এটা আলাদা বিষয়, কিন্তু তোমাকে কথা বলতে হবে। তুমি আলোচনা না করে বুলডোজার চালিয়ে দেবে, এটা মানবিক? রাত্রি 11:30টার সময় বুলডোজার চলবে? কোনোদিন হয়নি যা। এটা কি মানুষ নয়? এটা কি লুটেরা? এটা ডাকাত? 4 তারিখে ভোট গণনা হয়ে গেল, তারপরে কেন? এর মধ্যে কি গুরু রহস্য আছে, তাই না? তাহলে এখন গল্প সাজাচ্ছে, হতেই পারে, আমি না করছি না, আমি সব ব্যাপার অস্বীকার করছি না। আমার কথা হলো এই সময় কেন? আর মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা মানসিকতা নিয়ে এগোচ্ছে, এগিয়ে বড় লোকের আজকে উদর স্ফূর্তির জন্য তারা ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে, গরিব লোকের স্বার্থের বিরুদ্ধে। তার পেশাকে রক্ষা করতে হবে, জীবিকাকে রক্ষা করতে হবে, ওখানে না হয় এখানে বিকল্পের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশ, সংবিধান সেই কথা বলেছে, ফলে সংবিধানের বাধ্যবাধকতার সঙ্গে উন্নয়নের সামঞ্জস্য রাখে। ঠিক আছে, যদি হকার এত বড় লোক হয়, যারা বলছে তারা একটু হকারি করুক না, 1 সপ্তাহ 1 মাস করে দেখাক না যে সত্যি হকারেরা ভীষণ বড় লোক এবং হকারি করেই বড় লোক করা যায়। তো ওরা একদিন তাহলে হকারি করতে বলেনি কেন? 1 2 হচ্ছে এই কথাগুলো যে বলছেন এগুলো সব ঠিক না। এর মধ্যে কিয়দংশ সত্যি হলেও হতে পারে, তাকে আমরা সমর্থন করি না। কিন্তু তারা কি লুট করেছে? তারা কি চুরি করেছে? তারা কি ডাকাতি করে বড় লোক হয়েছে? তাহলে পেশা করে যদি বড় লোক হয়, তাহলে যে কোনো দোকানদার পেশা করছে বড় লোক হচ্ছে, তাকে আমি উচ্ছেদ করে দিতে পারবো? পারবো না। আমি আগেই বলেছি, জমির যে প্রশ্ন আসছে সেই জমি জনগণের, জমিটা রেলের না। ফলে পেশার অধিকার একদিন ধরে 50-60 বছর ধরে আমি উদ্বাস্তু জমিতে ছিলাম, 60 বছর পর সরকার আমাকে জমি দিয়ে বলেছে তুমি আইনি। তাহলে বেআইনি যে কথাটা একদিন বলা হচ্ছিল, মানবিক মুখের ওপর দাঁড়িয়ে তার অধিকারকে স্বীকৃতি দেওয়ার কথা আমাদের এখানেই উদাহরণ আছে।
তাহলে এদেরকেও সেই উদাহরণের মধ্যে আনতে হবে। তবে উন্নয়নের বিনিময়ে নিশ্চয়ই নয়, কিন্তু রেল যেটা চাইছে একেবারে হকারদের শেষ করে দিতে চাইছে, এটা কখনো কথা হবে না। আমাদের প্রায় ইতিমধ্যে 150-200 স্টেশনে আমাদের প্রতিরোধ হয়েছে, সেই প্রতিরোধের লড়াইটা আরো বিস্তৃত হবে। দেখুন, বুলডোজারের যে চালাচ্ছে সে যদি একদিন বলে যে না আমি বুলডোজার চালাবো না, গরিব মানুষের ওপর আমি বুলডোজার চালাবো না, তাহলে কিন্তু আর হবে না। আজকে সেই চেতনা তৈরি হচ্ছে, সেই চেতনা তৈরি হওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছি।